যেই নারী 3 বছর প্রবাসে কঠোর পরিশ্রম করে স্বামীকে সিইও বানালো, সেই স্বামী আজকে তাকে আফ্রিকা পাঠানোর পরিকল্পনা করছে শুধু তারই অ্যাসিস্ট্যান্টের জন্য। হেনা আজ 3 বছর পর দেশের মাটিতে পা রেখেছে। এই 3টি বছর সে দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছে শুধু স্বামীকে দারিদ্রতা থেকে উঠিয়ে কোম্পানির সিইও বানানোর জন্য। দেশে ফিরে এসে সে মনে মনে ভাবছিল আজকে তার স্বামীকে সব সত্যিটা বলবে, যে সে কোনো গরিব ঘরের নয়, বরং টপ বিজনেস ফ্যামিলির মেয়ে। কিন্তু অফিসে গিয়ে শুনলো স্বামী তাকে আফ্রিকা পাঠিয়ে তারই অ্যাসিস্ট্যান্টকে প্রমোট করে তারই পথে বসাতে চায়। অ্যাসিস্ট্যান্ট হেসে বলল, সিইও তোমার নয়, বরং আমার কথা শুনে। সরাসরি তার স্বামীর কাছে গিয়ে বিষয়টা জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে স্বামী বলে, হ্যাঁ তুমি আফ্রিকা যাও, ও আমার বোনের মতো, তোমার পরিবর্তে এখানে ও থাকবে। যা শুনে তার হৃদয়টা পুরোপুরি ভেঙে গেল। সে আর নিতে পারলো না। আইডি কার্ড খুলে দিয়ে বলল, আজ থেকে সে থাকবে, নয়তো আমি থাকবো। এই কথা বলে সে আর না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। হেনা বাড়ি ফিরে দেখে অ্যাসিস্ট্যান্ট এবং তার স্বামী একসাথে। যা দেখে সে আর সহ্য করতে পারলো না, চিৎকার করে উঠলো। বিপরীতে স্বামী রেগে গিয়ে বলল, তুমি আজই আফ্রিকা যাও, নয়তো এই বাড়িতে তোমাকে আর কখনোই উঠতে দিব না। স্ত্রী নিজের এই অপমান আর সহ্য করতে পারলো না। সে চিৎকার করে বলল, তুমি জানো না আমি আসলে কে? আমি চাইলে এক মুহূর্তে সবকিছু ধ্বংস করে দিতে পারি। এই কথা বলে সে এক তাচ্ছিল্যের হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। কারণ যে ভালোবাসা মূল্য দিতে পারে না, তার সাথে থাকা মানে নিজেকেই কষ্ট দেওয়া।